আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারীদের অধিকার, বিশেষ করে বিবাহের ব্যাপারে ইসলাম কোন চোখে দেখে এবং কেমন অধিকার তাদের জন্য নিশ্চিত করে? জোরপূর্বক বিবাহ কি কখনো হতে পারে? কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলার অর্ডার হলো বিবাহ করা। যাদের সামর্থ্য রয়েছে তারা 2টি, 3টি, 4টি বিবাহ করতে পারবে। যারা রাখে না তারা 1টি করবে সর্বনিম্ন। ইসলামে এই অর্ডার দিয়েছে। 4 নম্বর সূরা আন-নিসা এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বিবাহ করার জন্য যার সাথে বিবাহ করবে তার গার্জিয়ানের অনুমতি লাগবে। কিন্তু গার্জিয়ানের অনুমতির পূর্বে 28 নম্বর সূরা আল কসাসের 22 থেকে 28 এখানে আল্লাহ বলছেন নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে প্রথমে বিবাহের পূর্বে তারা ছেলেদেরকে চয়ন করবে এবং ছেলেদেরকে চয়ন করার ক্ষেত্রে তারা 2টি জিনিসকে প্রাধান্য দিবে। একটি, ছেলেটি বিশ্বস্ত কিনা, দ্বিতীয় হলো ছেলেটি বলবান কিনা। ইন্না খায়রা মান ইসতাআজারতাল কবিয়ুল আমিন। 2টি জিনিসের অধিকারী যদি একটি ছেলে থাকে তাহলে মেয়েটি সেই ছেলেকে পছন্দ করবে। এই পছন্দের কথা আল্লাহ বলে দিয়েছেন। এর পরে হবে ছেলের পক্ষ থেকে মেয়েকে সে যদি পছন্দ করে তাহলে বিবাহ হবে। কিন্তু প্রথমে ইসলাম নিশ্চিত করেছে নারীদেরকে অধিকার দেওয়ার ব্যাপারে। নারীদেরকে প্রথমে অধিকার দেওয়া হয়েছে যে তারা ছেলেদেরকে প্রথমে পছন্দ করবে, তারপরে মেয়েদের অধিকার দেওয়া হয়ে প্রথমে মেয়েদেরকে অধিকার দেওয়া হয়েছে ছেলেদেরকে পছন্দ করার, তারপরে ছেলেরা মেয়েদেরকে পছন্দ করবে। কিন্তু আমাদের দেশে একেবারে গঙ্গা উল্টো চলছে। এমনকি জোরপূর্বক বিবাহ হচ্ছে। ইসলামে জোরপূর্বক বিবাহ হয় না, কখনো হয় না। বাবা মার যত ইচ্ছা শামিল হোক না কেন, যদি ছেলে মেয়ের রাজিনামা না থাকে কখনো হবে না। এটা মনে রাখতে হবে। কারণ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাবা লাকুম পছন্দ হতে হবে ছেলের মেয়েকে, আর মেয়ে ছেলেকে দুদিক থেকে দেখবে। ইন্না খায়রা মান ইসতাআজারতাল কবিয়ুল আমিন। সে খেতে পারে কিনা এবং সে বিশ্বস্ত কিনা। সমাজে যদি সে কলঙ্কিত থাকে তাহলে তার সাথে একজন মেয়ে, মুসলিমা মেয়ে, সে বিবাহ করবে না। তারপরে ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, তারপরে এই নারীদের যারা ওলি রয়েছেন তাদের উপরে দেখাশোনা করছেন, বাবা হোক গার্জিয়ান যেই হোক না কেন, সেই গার্জিয়ানদের অনুমতি লাগবে। কিন্তু প্রথমে নারী পছন্দ করবে মেয়েকে, নারী পছন্দ করবে পুরুষকে, তারপরে পুরুষ পছন্দ করবে মেয়েকে। এখানে জোরপূর্বক বিবাহ দেওয়া যাবে না এবং জোরপূর্বক বিবাহ হবে না। এর জন্য আপনারা 28 নম্বর সূরা আল কসাসের 22 থেকে 28 আয়াত, 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত এবং 4 নম্বর সূরা আন-নিসার 25 নম্বর আয়াত বিশেষভাবে স্মরণ রাখতে পারেন।